যখন চলে যায় পরিবার শেষ হয়ে যায়। আর একজন মানুষ যখন আহত হয়ে মৃত্যুবরণ করে সে বেঁচেও মৃত অবস্থায়, তাই না? তো যে আহত একটা ছেলে আসলে তার পায়ের মধ্যে রক্ত পাবে, ও তো স্বাভাবিকভাবে কোনোদিন দৌড়াতে পারবে না, ওর দাদা ইচ্ছা করলেও কোনোদিন আর ফুটবলে লাঠি দিতে পারবে না, তাই না? আর আমরা জানি যে আমরা যদি হাঁটাচলার মাধ্যমে শরীরটাকে আমরা ক্রিয়াশীল না রাখি তাহলে আস্তে আস্তে আমাদের শরীরে নানা ধরনের রোগ আসা সম্ভব। তো এই দিকটা যদি আমরা চিন্তা করি যে আজকে পা হারাচ্ছে, সে কিন্তু সারা জীবনের মতো তার নানা ধরনের রোগ থেকে সে আরো আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়ে যাবে। যার একটি হাত চলে যাচ্ছে, সে একটা হাত নিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, দুইটা হাত দিয়ে সে আর কোনোদিন কাজ করতে। এই কারণে আমরা বলি যে যখন রাস্তায় আমরা বের হবো আমরা যেন খুবই সতর্ক থাকি। কিন্তু আমরা সতর্ক থাকলেই হবে, আমাদের যে মানুষটি হাতে একটি বাসের এতগুলো মানুষের প্রাণের দায়িত্ব দেওয়া হয়েছে তাকেও সতর্ক থাকতে। যে ট্রাক চালাচ্ছে, ট্রাক নিয়ে যাচ্ছে, এত বড় একটা বাহন, একটু যদি এদিক ওদিক হয় একজনের গায়ের উপরে উঠে গেলে সাথে সাথে শেষ হয়ে যাবে। কাজে আমরা যারা রাস্তায় যেভাবেই চলাফেরা করি, আমরা গাড়ি চালক হই আমাদের সাবধান হবে, আমি পথচারী হই আমাকে সাবধান থাকতে হবে, আমি মোটরসাইকেল চালাচ্ছি, তাই না? আমি দেখতে পেলাম আমি জিজ্ঞাসা করছিলাম এই কারণে যে এই যে দুর্ঘটনাগুলো হয়েছে প্রকৃতিটা আসলে কেমন, কোন ধরনের দুর্ঘটনা ঘটেছে। দেখলাম যে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা গেছে বা আহত হয়েছে। তো এই যে মোটরসাইকেল, এটা যদি আমরা যথাযথ নিয়ম কানুন মেনে চলতাম, আমরা একটা থাকবো, আমি যদি ঠিকভাবে রাস্তা পারাপার বা রাস্তায় চালানোর নিয়ম কানুন জানতাম তাহলে আমি তো আরো সচেতন ভাবে জানতাম। একই সাথে মোটরসাইকেলকে যে বাহনটি চাপা দিল এবং সাথে ট্রাক দিক বাস দিক, সেই ড্রাইভার যদি সতর্ক থাকতো তাহলে এই ঘটনাটা আসবে। একটা মেয়েকে দেখলাম তার বাচ্চা এত বছর একজন মহিলাকে দেখলাম, এই যে ছোট বাচ্চা সারা জীবনের মতো সে বাবা হারিয়েছে, জীবনের কোনোদিন তাও বাবা রাখতে পারছে। একজন পিতৃহারা পিতা সন্তানই বুঝতে পারে তার পিতার একজন মাতৃহারা মানুষ মাতৃহারা সন্তান বুঝতে পারে তার মায়ের এই দুনিয়াতে কতটা করি। তাতে আমরা অনুরোধ করবো আমরা যারা আছি আমরা প্রত্যেকটি জায়গা থেকে সচেতন হই। আর আজকে যে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হলো হয়তো বা এই মূল্যের বাজারে এখনকার দিন যদি আমরা বিবেচনা করি ওগুলো ঠিক বলবো না, আসলে আমাদের অর্থনৈতিক সক্ষমতাও একদিকে বাড়ছে, সেখানে আমাদের বিকাশমুখী অনেক কিছু রয়েছে, এর সাথে পাল্লা দিয়ে আমাদের জীবনযাপন করতে হয়, তাই না? তো হয়তো বা 1 লাখ টাকা বা 5 লাখ টাকা খুব যে বেশি আপনাদের উপকার করতে পারছি তারপরেও যে মানুষটি একেবারেই চায় কিছু না তার কাছে 5 লক্ষ টাকা অনেক। আর বাংলাদেশ সরকারের সীমাবদ্ধতা রয়েছে, তাই আমাদের আর্থিক সক্ষমতা তো উন্নত দেশের মতো না যে আমরা ইচ্ছা করলে 50 লক্ষ টাকা একটা পরিবারকে দিতে পারি। আর আমাদের দেশে এত বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়, সরকার ইচ্ছা করলে আজকে যেখানে প্রতি বছরে সাপোজ আমি যদি ধরি, আমার কাছে এই মুহূর্তে সংখ্যাটা বের করা নাই, যদি আমার 3,000 মানুষও রাস্তার মধ্যে তার প্রাণ এই 3,000 মানুষকে যদি 5 লক্ষ করে টাকা সরকারকে দিতে হয় তাহলে কত টাকা হিসাব করে রাখবে। কিন্তু যদি 3,000 মানুষের পরিবর্তে 30 জন মানুষ মারা যেত তাহলে সরকারকে অবশ্যই 5 লাখ টাকা কি 15 লক্ষ টাকা 25 লক্ষ টাকা পরিবর্তন করতে হবে। তাহলে সেই পরিবারটার জন্য তো আরো বেশি সচ্ছল ভাবে বেঁচে থাকার একটা অবনত হয়েছে। এই কারণে আমাদের সবার আগে সবার সব যে এখন কি রাস্তায় বের হচ্ছে তাকে সচেতন হতে হবে, সাথে যারা ওই বাহনে চলছে, যে রাস্তা চলাচল করছে, যে মোটরসাইকেল চালাচ্ছে প্রত্যেকের জায়গা থেকে সচেতন।